প্রতিবারই যখন আমরা বিমানের দুর্ঘটনার খবর দেখি, একটি শব্দ বারবার শুনতে পাই, ব্ল্যাক বক্স। কিন্তু আসলে এই ব্ল্যাক বক্স কি? কেন এটিকে বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র বলা হয়? আর সত্যি কি এটি কালো রঙের? আজকের ভিডিওতে আমরা জানব বিমানের ব্ল্যাক বক্সের রহস্য, ইতিহাস, প্রযুক্তি ও চমকপ্রদ কিছু তথ্য। প্রথমেই জেনে রাখি, ব্ল্যাক বক্স আসলে কোনো রহস্যময় বাক্স নয়। এটি হলো বিমানের এফডিআর বা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিভিআর বা ককপিট ভয়েস রেকর্ডারের সম্মিলিত নাম। সহজ করে বললে, বিমানের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা আর পাইলটদের কথোপকথন রেকর্ড করার জন্য এই ডিভাইস ব্যবহার করা হয়। এটি যেন বিমানের স্মৃতি, যা দুর্ঘটনার পরও টিকে থাকে এবং তদন্তকারীদের সত্য জানতে সাহায্য করে। অনেকেই মনে করেন ব্ল্যাক বক্স কালো রঙের হয়, কিন্তু আসলে এটি উজ্জ্বল কমলা বা লাল রঙের হয়ে থাকে, কারণ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে সহজে খুঁজে পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, একে ব্ল্যাক বক্স কেন বলা হয়? ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রথম দিককার পরীক্ষামূলক রেকর্ডারগুলো ছিল কালো বক্সের মতো। আবার কেউ কেউ বলেন ব্ল্যাক বক্স শব্দটি এসেছে সেই রহস্য থেকে, যা দুর্ঘটনার পর উন্মোচিত হয়। তবে অফিসিয়াল নাম সবসময়ই ফ্লাইট ডেটা রেকর্ডার বা ককপিট ভয়েস রেকর্ডার। ব্ল্যাক বক্সের ধারণা প্রথম দেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডক্টর ডেভিড ওয়ারেন। তার বাবার বিমান দুর্ঘটনার মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছিল। তিনি ভেবেছিলেন, যদি বিমানের ভেতর সব ডেটা ও কথোপকথন রেকর্ড করা যেত, তবে দুর্ঘটনার কারণ সহজে জানা যেত। 1957 সালে তিনি প্রথম কার্যকরী ব্ল্যাক বক্স তৈরি করেন। পরবর্তীতে ধীরে ধীরে এটি আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক হয়ে যায়। আজকে বিশ্বের প্রতিটি বাণিজ্যিক বিমানে ব্ল্যাক বক্স থাকা আবশ্যক। ব্ল্যাক বক্স আসলে দুটি অংশে বিভক্ত। ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর বিমানের গতি, উচ্চতা, দিক, ফুয়েল লেভেল, ইঞ্জিন পারফরম্যান্স সহ হাজারো তথ্য রেকর্ড করে। আধুনিক এফডিআর প্রতি সেকেন্ডে শত শত ডেটা সংগ্রহ করে। ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর পাইলট ও কো পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন রেকর্ড করে। এই দুটি মিলেই তৈরি হয় ব্ল্যাক বক্স, যা বিমান দুর্ঘটনার পর তদন্তকারীদের হাতে অমূল্য প্রমাণ দেয়। দুর্ঘটনার পরও যাতে ব্ল্যাক বক্স নষ্ট না হয়, এর জন্য এর গঠন করা হয় বিশেষভাবে। বাইরের খোলস বানানো হয় শক্তিশালী টাইটেনিয়াম বা স্টিল দিয়ে। ভেতরে থাকে একাধিক স্তরের সুরক্ষা, অ্যালুমিনিয়াম, তাপ প্রতিরোধী ইনসুলেশন আর শক অ্যাবজর্ভার। এটি 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আর 20,000 ফুট গভীরে সমুদ্রের চাপেও টিকে থাকে। অর্থাৎ বিমান পড়ে যাক বা সমুদ্রে ডুবে যাক, ব্ল্যাক বক্স থেকে সত্য খুঁজে পাওয়া প্রায় নিশ্চিত। আধুনিক ব্ল্যাক বক্সে ব্যবহৃত হয় বিশেষ মেমোরি চিপ, যেগুলো অত্যন্ত টেকসই। ফ্লাইট ডেটা রেকর্ডার সাধারণত 25 ঘন্টা তথ্য সংগ্রহ করে, আর ককপিট ভয়েস রেকর্ডার সংরক্ষণ করে সর্বশেষ 2 ঘন্টার কথোপকথন। তদন্তকারীরা এই ডেটা কম্পিউটারে ট্রান্সফার করে গ্রাফ ও অডিও আকারে বিশ্লেষণ করে। দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে বের করাই সবচেয়ে কঠিন কাজ। এই জন্য ব্ল্যাক বক্সে লাগানো থাকে আন্ডার ওয়াটার লোকেটর বিকন বা ইউএলবি, যা পানিতে ডুবে গেলে প্রতি সেকেন্ডে পিঙ্ক সিগন্যাল দেয়। এই সিগন্যাল প্রায় 30 দিন পর্যন্ত সক্রিয় থাকে, যাতে উদ্ধারকারী দল সমুদ্রের তলদেশ থেকেও এটি খুঁজে পায়। তবে যদি ব্ল্যাক বক্স পাহাড়ি এলাকায় বা জঙ্গলে পড়ে, তখন উদ্ধারকারীদের কাজ হয়ে যায় আরও কঠিন। অনেক বড় বিমান দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এয়ার ফ্রান্স 447 2009 সালে আটলান্টিক মহাসাগরে পতনের পর ব্ল্যাক বক্স থেকে জানা যায় পাইলটদের ভুল সিদ্ধান্ত ছিল দুর্ঘটনার কারণ। মালয়েশিয়া এয়ারলাইন্স MH17 2014 সালে ইউক্রেনের আকাশে ভূপাতিত হওয়ার পর ব্ল্যাক বক্স থেকে পাওয়া যায় ক্ষেপণাস্ত্র আঘাতের প্রমাণ।
এইসব উদাহরণ প্রমাণ করে ব্ল্যাক বক্স আসলে সত্য খুঁজে বের করার যন্ত্র। ভবিষ্যতে ব্ল্যাক বক্স আরও উন্নত হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন বিমানের ডেটা সরাসরি স্যাটেলাইটে পাঠানো হবে, যাতে দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স হারিয়ে গেলেও তথ্য হারিয়ে না যায়। এছাড়াও টেকসই, দীর্ঘস্থায়ী ও উন্নত মানের রেকর্ডার তৈরির কাজ চলছে। ব্ল্যাক বক্স এক অর্থে বিমানের সত্য বক্তা। এটি না থাকলে অনেক দুর্ঘটনা আজও অমীমাংসিত থেকে যেত। প্রযুক্তির এই অসাধারণ উদ্ভাবন আমাদের দেখায় প্রতিটি যাত্রার পেছনে আছে বিজ্ঞানের এক অদৃশ্য রক্ষক। ব্ল্যাক বক্স সম্পর্কে আজকের ভিডিওর কোন তথ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।